আপনি নিশ্চয়ই ব্রাজিলের স্নেক আইল্যান্ড সম্পর্কে শুনেছেন, যেখানে প্রতি 2 পা পরপরই একটি বিষাক্ত সাপ দেখা যায়। এই কারণেই এই দ্বীপে সাপ ছাড়া অন্য কোনো প্রাণী বা মানুষ বসবাস করে না, কারণ এই সাপগুলো কাউকে বেশি সময় বাঁচতে দেয় না। কিন্তু আপনি কি জানেন এই দ্বীপটি কিভাবে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপেদের আবাসস্থলে পরিণত হলো এবং এর পেছনের আসল কারণ কি ছিল? স্নেক আইল্যান্ড কিভাবে তৈরি হলো? ছোট্ট এই দ্বীপটি ব্রাজিলের সাও পাওলো শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত। এর আসল নাম ইলহা দা কুইমাদা গ্রান্দে, তবে অধিকাংশ মানুষ এটিকে স্নেক আইল্যান্ড নামেই চেনে। দ্বীপটি মাত্র 106 একর জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে লক্ষ লক্ষ বিষাক্ত সাপ বাস করে। স্নেক আইল্যান্ডে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে শুধুমাত্র বিজ্ঞানী ও গবেষকদের কয়েক ঘন্টার জন্য গবেষণার কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পুরো এলাকা ঘন গাছপালায় ঢাকা, তবে এর মাঝখানে একটি লাইট হাউস দেখা যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যদি এখানে লাইট হাউস থাকে তবে কোনো এক সময় নিশ্চয়ই মানুষও এখানে বাস করত। আগের দিনে যখন সমুদ্রগামী জাহাজ ট্র্যাক করার জন্য জিপিএস ব্যবস্থা ছিল না, তখন ছোট বড় দ্বীপে উঁচু লাইট হাউস তৈরি করা হতো, যেখানে দিন-রাত আলো জ্বলত, যা সমুদ্রপথে চলা জাহাজগুলো দূর থেকে দেখতে পেত। এর ফলে জাহাজের দ্বীপে ধাক্কা লাগা বা দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যেত। কিন্তু লাইট হাউস সচল রাখতে একজন কর্মচারীকে 24 ঘন্টা সেখানে থাকতে হতো, দ্বীপ জনবসতিহীন হোক বা না হোক। বর্তমানে স্নেক আইল্যান্ডের লাইট হাউস স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, তবে 1920 সালের দিকে এক কর্মচারী তার পরিবার সহ সেখানে থাকতেন। এক রাতে প্রবল সমুদ্র ঝড়ে কর্মচারী সহ তার পুরো পরিবারের মৃত্যু হয়। আবার অনেকে বলেন তারা সাপের কামড়ে মারা গিয়েছিলেন। এই ঘটনার পর আর কেউ সেখানে কাজ করার সাহস দেখায়নি। এখন প্রশ্ন হলো, এই দ্বীপে এত সাপ এলো কিভাবে? এর উত্তর জানতে আমাদের প্রায় 11,000 বছর পেছনে যেতে হবে। তখন এই দ্বীপ দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল। সে সময় পুরো মহাদেশ জুড়ে বিষাক্ত সাপের উপস্থিতি ছিল এবং অনেক মানুষ সাপের কামড়ে মারা যেত। শেষ বরফ যুগের অবসানের পর আটলান্টিক মহাসাগরের বরফ গলতে শুরু করে এবং সমুদ্রের পানির স্তর বেড়ে যায়। এর ফলে দক্ষিণ আমেরিকার একটি অংশ ভেঙে আলাদা হয়ে যায়, যা পরে স্নেক আইল্যান্ড নামে পরিচিত হয়। মূল ভূখণ্ডের মতো এই আলাদা হয়ে যাওয়া অংশেও সাপ ছিল, কিন্তু দ্বীপ আলাদা হয়ে যাওয়ার পর তারা একটি ছোট জমিতে আটকে পড়ে। চারপাশে বিশাল সমুদ্র, সেখানে এমন কোনো প্রাণী ছিল না যারা সাপ শিকার করত, ফলে সাপের সংখ্যা বাড়তে থাকে। দ্বীপে ইঁদুর, গিরগিটি, পাখি ও তাদের ডিম সবই ছিল সাপেদের খাদ্য। কিন্তু ধীরে ধীরে অন্যান্য প্রাণী কমে যেতে শুরু করলে সাপেদের খাবারের সংকট দেখা যায়। তখন তারা নিজেদের শিকারের পদ্ধতি বদলায়। তারা পরিযায়ী পাখিদের শিকার করতে শুরু করে, যারা দীর্ঘ উড়ানের ক্লান্তি দূর করতে দ্বীপে বিশ্রাম নিত। কিন্তু সেই বিশ্রামই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াত, কারণ এখানকার সাপের বিষ অত্যন্ত মারাত্মক। এই সাপগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গোল্ডেন ল্যান্সেট। সোনালী রঙের এই সাপ দেখতে যত সুন্দর, তার বিষ ততটাই ভয়ঙ্কর। এর বিষের কয়েক ফোঁটাই মানুষের মাংসপেশি গলিয়ে দিতে পারে এবং কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু করতে পারে। ব্রাজিলে স্নেক আইল্যান্ড নিয়ে নানা গল্প প্রচলিত আছে। একটা গল্প অনুযায়ী এক ব্যক্তি নৌকা করে দ্বীপে পৌঁছান। তিনি জানতেন না যে সেখানে এত বিষাক্ত সাপ আছে। ক্ষুধার্ত অবস্থায় তিনি নৌকা রেখে ফলের খোঁজে ভেতরে যান, কিন্তু আর কখনো ফিরে আসেননি। পরে তাকে খুঁজতে গিয়ে আরও কয়েকজন নিখোঁজ হন। কয়েক সপ্তাহ পর কর্তৃপক্ষ সেখানে গিয়ে একাধিক মৃতদেহ খুঁজে পায়, যাদের শরীরে সাপের কামড়ের চিহ্ন ছিল। গোল্ডেন ল্যান্সেট সাপ কেবল এই দ্বীপেই পাওয়া যায়। যদিও অন্য অঞ্চলে এর উপজাতি আছে, তবে তারা এতটা বিষাক্ত বা আক্রমণাত্মক নয়। এই সাপ ওত পেতে আক্রমণ করার বদলে পাখিকে উড়ন্ত অবস্থায় কামড়ানোর ক্ষমতা অর্জন করেছে, যার ফলে এর বিষ অত্যন্ত দ্রুত কার্যকর। দ্বীপে সাপের বাড়তি সংখ্যার কারণে সেখানে আর কোনো কর্মচারীকে লাইট হাউসে পাঠানো হয় না। ব্রাজিল সরকার সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে, তবুও কিছু লোক সাপের বিষ সংগ্রহ করে উচ্চ দামে বিক্রির লোভে অবৈধভাবে দ্বীপে যায়। অনেকেই সাপের কামড়ে মারা যায়, আবার কেউ কেউ উপকূল রক্ষীদের হাতে গ্রেপ্তার হয়। সাপের বিষ অনেক দামি ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, এমনকি ক্যান্সারের চিকিৎসাতেও সহায়ক ভূমিকা রাখে। আন্তর্জাতিক বাজারে সাপের বিষের চাহিদা বেড়েছে। বিজ্ঞানীরা এখানে গবেষণা করে বিভিন্ন সাপের বিষের তুলনা করেন, যাতে নির্দিষ্ট রোগের সঠিক চিকিৎসা বের করা যায়। তবে এখনও অনেক সাপের বিষের প্রতিষেধক তৈরি হয়নি। আজ স্নেক আইল্যান্ড মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও এর আলাদা হয়ে যাওয়াই হয়তো মানুষের জন্য স্বস্তির কারণ। যদি এটি দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত থাকত, তাহলে হয়তো আরও অনেক মানুষ প্রাণ হারাত। আবার এটাও সত্য, যদি দ্বীপটি আলাদা না হতো, তাহলে হয়তো এত ভয়ঙ্কর ও বিষাক্ত সাপের বিকাশও হয়তো হতো না। বর্তমানে গোল্ডেন ল্যান্সেট সাপের সংখ্যাও কমে যাচ্ছে। পরিবর্তিত পরিবেশ ও শিকারের কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে। ভবিষ্যতে হয়তো এই সাপ কেবল ইতিহাস হয়েই থেকে যাবে। কিছু লোককথার বলা হয়, স্নেক আইল্যান্ডের সাপেরা নাকি দেবতাদের গুপ্তধনের পাহারা দেয়। তবে এসব কাহিনীর বাইরে দ্বীপটির একটি বৈজ্ঞানিক ও ভৌগোলিক ইতিহাস রয়েছে, যা সত্যিই বিস্ময়কর। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন স্নেক আইল্যান্ডে এত বিষাক্ত সাপ কিভাবে এবং কেন এসেছে। যদি এই তথ্য আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।